যে বিএনপি একটা, আমি জানি আপনাদের ভিতরে অনেকের অনেক ত্যাগ আছে, আপনারা বিগত 18 বছরে অনেক ত্যাগ করেছেন, আপনার হামলা মামলার শিকার হয়েছেন। আপনাদের এই অবদান আমরা কোনোদিন বলবো না এবং আপনাদেরকে যথাযথভাবে আমরা মূল্যায়ন করবো। কিন্তু তার মানে এই না যে আর কেউ বিএনপি করতে পারবে না। যারা আগে ছিল হয়তো বা নীরবে ছিল অথবা আসে নাই বা অনেকে করেছে, আমাদের তাদেরকেও দরকার নাকি? তো সকলে মিলে আমরা রাজনীতি করব। এই সহনশীলতাটা আপনাদের কাছে আমি অনুরোধ করি। আজকে যে এত মানুষ আপনারা জড়ো হয়েছে, কিন্তু শুধু বিশৃঙ্খলার জন্য মিছিল হইল না কি হইল আমি বুঝলাম। তোমরা মারামারি করলেন না মিছিল করলেন কি করলেন অথচ অন্যান্য দল লোক থাকে হয়তো এর অর্ধেক, কিন্তু তারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দুইজন করে লাইন করে নিয়ে চলে যায়। আমরা কি এটা শিখতে পারি না? আমাদের তো আগে যে সময় গেছে, এখন দয়া করে আপনারা শৃঙ্খলের মধ্যে আসেন, আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন, সমাজের আইন শৃঙ্খলা মেনে চলুন। আমি আমার বিভিন্ন বক্তব্যে বলেছি যে দলের ভিতরে যারা অপকর্মে লিপ্ত আছে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারি। তারেক রহমান সাহেব নিয়েছেন, যেটা আমরাও নেওয়া শুরু করেছি। যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আমরা অন্যায়ভাবে আপনাদের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব। আমরা তদন্তের প্রমাণ সাপেক্ষে আমরা আপনাদেরকে সুযোগ দিব। তো আপনারা শুধরে যান, যে যাই করছেন শুধরে যান। আমরা সবাই একটা বড় পরিবার, এই পরিবারের বন্ধনটাকে অটুট রাখতে হবে। আপনাদের ভিতরে কেউ আমাদের শত্রু না, শত্রু হচ্ছে অন্যান্য দল। ভোট যখন আসবে, নির্বাচন যখন আসবে, তখন তারা হবে আমাদের প্রতিপক্ষ। সব সময় তারা আমাদের প্রতিপক্ষ। ওই একটা দল আছে আজকে ফেসবুকেই মনে হয় যে তারা দখল করে নিচ্ছে বাংলাদেশ। তো আপনারা এতগুলো চেংড়া মানসি আছেন এখানে, তো আপনারা কেন পারেন না? আপনারাও শিখেন সেটা। তারা যদি অল্প কয়টা লোক করে, আপনারা করেন না কেন? সারাদিন তো খালি ফেসবুক খুলতাম নাকি? তো তোমরাও পারেন, ওমরা করেছে তোমরাও করেন, সেই যুদ্ধও করেন, মাঠের যুদ্ধও করেন। তো সেটা তোমাদেরকেও শিখতে হবে। সেটাও তো এক প্রকারের রাজনীতি নাকি? তারা দেখেন আজকে সেই রাজনীতি করছে